দেখুন বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচ জেতার পর রোহিত শর্মা আবার কালকের ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তবে কালকের ম্যাচে রোহিত শর্মা আকসার প্যাটেলেরও আগে রবি বিষ্ণুইকে বল ধরিয়ে দেয়, আর রবি বিষ্ণুই এসেই আফগানিস্তানের সব থেকে খতরনাক ব্যাটসম্যান রেহমানুল্লাহ গুরবাজকে আউট করে দেয়। কিন্তু আবারও একবার ভারতের তরফ থেকে ভালো বল করেছে আকসার প্যাটেল। কালকের ম্যাচে আকসার প্যাটেল খুব সুন্দর বল করে 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নেয়। তবে টি-20 বিশ্বকাপের জন্য সবাইকে নিয়ে চর্চা হচ্ছে, শুধুমাত্র আকসার প্যাটেলকে বাদ দিয়ে। আর কাল ভারতীয় বোলারদের সামনে শুধুমাত্র গুলবাদিন নাইবই টিকতে পেরেছে, যে 35 বলে 57 রানের খুব সুন্দর ইনিংস খেলেছে। এছাড়াও আফগানিস্তানের অন্য কোনো প্লেয়ার যদি টিকতে পারতো তাহলে কাল আফগানিস্তান 200 স্কোর ছুতে পারত। কিন্তু শেষ ওভারে 4 উইকেট যাওয়ার জন্য আফগানিস্তান অল আউট হয়ে যায়, যার কারণে আফগানিস্তান 172 রান করে 173 রানের টার্গেট দেয় ভারতকে। আর এখন সময় ছিল ভারতের চেস করা, আর সবাই তাকিয়েছিল যে রোহিত শর্মা আর বিরাট কোহলি কেমন খেলা দেখাবে। কিন্তু রোহিত শর্মা এসেই প্রথম বলেই 0 রানে আউট হয়ে যায়। আগের ম্যাচে তো রান আউট হওয়ার জন্য শুভমান গিলের ওপর রাগ দেখিয়েছিল রোহিত শর্মা, কিন্তু কালকের ম্যাচে রোহিত শর্মা নিজের ভুলেই একেবারে গোল্ডেন ডাকে আউট হয় প্রথম বলেই। তবে 14 মাস পরে টি-20 ম্যাচ খেলতে আসা বিরাট কোহলি নেমেই পিটিয়ে একেবারে বলের দড়ি ছেঁড়া শুরু করে দেয়। কোহলি কাল মাত্র 16 বলে 5টি চারের সাহায্যে 29 রান করে আউট হয়। কিন্তু আফগানিস্তানকে ভালো করে মেরামত করার কাজ করে শিবম দুবে আর এসএসপি জয়সওয়াল। দক্ষিণ আফ্রিকা টেস্টে ব্যর্থ হবার পর কাল জয়সওয়াল 200 স্ট্রাইক রেটে 68 রান করে, কিন্তু আফগানিস্তানের পেছনে হাত পা ধুয়ে পড়ে যায় শিবম দুবে। মোহাম্মদ নাবির এক ওভারেই ব্যাক টু ব্যাক পরপর 3টি 6 মেরে সবাইকে তাক লাগিয়ে দেয় শিবম দুবে। প্রথম ম্যাচে 40 বলে নট আউট 60 রান করে ম্যাচ জেতানোর পর কালকের ম্যাচে আরো ভালো ধুয়াধার ব্যাটিং করে 32 বলে 63 রান করে ভারতকে 6 উইকেট এবং 26 বল থাকতেই ম্যাচ জিতিয়ে দেয় শিবম দুবে। ভারত এই সিরিজ জিতে তো গেছে, তবে আফগানিস্তানের সাথে তৃতীয় টি-20 ম্যাচ রয়েছে বুধবারে ব্যাঙ্গালোরে। ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।